এই পাশে কি আমার ফোনটা নেবেন? ভিডিও করে দেবেন। অনেক ধন্যবাদ। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন আমাদের উপদেষ্টা ফরিদা ম্যাডাম তিনি বলেছেন 1200 টনের উপরে ইলিশ বাংলাদেশ থেকে যাবে। তো 1200 টন ইলিশ এমন একটা সময়ে যাবে এই সময়টাতে আমরা বলছি আমাদের সরকার এখানে ক্ষমতায় আছে। এখন আমরা কারা? আমরা হলো সেই যারা 500 টন ইলিশ ভারতে পাঠানোর জন্য প্রতিবাদ করেছিলাম। আমার কথা হলো 500 টন ইলিশ নিয়ে প্রতিবাদ করা এই আমরা এখন 1200 টন ইলিশ ভারতে পাঠাচ্ছে, এখন কেন হুক্কা হুয়া করছি না? এটাই হলো প্রশ্ন। এখন আমাদের সরকার দায়িত্বশীল যারা আছেন তারাই এই বিষয়ে প্রতিবাদ করছিলেন কিনা, তারা এখন প্রতিবাদ করবেন নাকি সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের জিজ্ঞাসা। দেখুন, ইলিশ ভারতে যাবে কিনা সেটা পরের বিষয়। এখানে একটা বিষয় রয়েছে, হিন্দুদের পূজার সময় ইলিশ, হিন্দু ভাইদের পূজা সুন্দরভাবে উদযাপন হোক, এই ধর্মীয় সমর্থন আমাদের এখানে আছে। আমাদের প্রশ্ন সেখানে না। আমাদের উপদেষ্টা ফরিদা ম্যাডাম কেন বললেন যে বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছেন? এইখানেই আমাদের সমস্যা যে ওনাকে কে বাধ্য করছে। উনি কিন্তু বলতে পারতেন যে হিন্দু ধর্মের লোকদেরকে সহযোগিতা করার জন্য আমরা ইলিশটা দিচ্ছি। উনি এই কথাটা না বলে বলেছেন যে বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছেন। এইখানে আমাদের সার্বভৌমত্বের সংকট, যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে কি এমন সমস্যা হলো যে ভারত আমাদেরকে বাধ্য করছে? মাছ দিতেই হবে। কি এমন হলো? দেখুন ভাইরা, এই বাংলাদেশে আবরার ফাহাদ খুন হয়েছে এই ইলিশ নিয়ে কথা বলার কারণে। বলেছিল দাদাবাবুদের 500 টন ইলিশ দিচ্ছেন, অথচ দাদাবাবুরা আমাদেরকে বন্দর সহযোগিতা দেয়নি আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের পরে। তখন আমাদেরকে নতুন করে বন্দর, আমাদের আমদানি রপ্তানির কোনো অবকাঠামো ছিল না। ওই বিপদের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেনি, তাহলে কেন ইলিশ দিচ্ছে? সেই কারণেই কিন্তু আবরার ফাহাদকে খুন করা হয়েছে। এখানে অনেক রহস্য রয়েছে। আমাদের সার্বভৌমত্বের সংকট যে কোন জায়গায় আমরা ধরতে পারছি না। ওইখানে আবরার ফাহাদ খুনিদের মধ্যে এমন কিছু আছে যারা আবার আমরা শুনছি শিবির সমর্থিত, এবং তাদেরকে শিশির মুনির বাঁচানোর চেষ্টা করছেন। আমরা যে কোন ধাঁধার মধ্যে পড়ে গেছি, কে যে ভারতের দালাল আর কে যে ভারতের বন্ধু আর কে যে ভারতের শত্রু, তা বুঝে ওঠা কঠিন হচ্ছে। যেদিকে তাকাই তাকে মনে হয় ভারতের দালাল, যেদিকে তাকাই সেদিকে মনে হয় শিবির জামাত, যেদিকে তাকাই সেদিকে মনে হয় আওয়ামী লীগ, যেদিকে তাকাই সেদিকে মনে হয় বিএনপি। কোনো আমাদের নির্দিষ্ট পরিচয় প্রকাশ পাচ্ছে না। এই যে একটা ধাঁধা, আমরা আসলে কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে শত্রুতা করব বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা উপদেষ্টা ফরিদা ম্যাডামের কথাই স্পষ্ট হয়েছি, তাদেরকে কেউ না কেউ বাধ্য করছে। এখন আমার কথা হলো, বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিকরা আপনাদেরকে সমর্থন করে এখানে পাঠালো, সেই নাগরিকরা আপনাদের পাশে রয়েছে। আপনারা পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বাধ্য করছে, আর আপনারা সেটা আপনাদেরকে মেনে নিয়ে সেখান থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছেন। আমরা কি বলছি? আমরা বলছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আমাদেরকে যদি দেয় আমরা তাদেরকে দেব। এছাড়া স্বল্প মূল্যে আমরা আমাদের কোনো সম্পদ দেব না। আমরা যখন এই প্রশ্নগুলো করছি তখন বলছে শেখ হাসিনার সময়ে ভারত নাকি হলো উপহার হিসেবে দেওয়া হতো। ভুল কথা, কোনো সময়ে ভারতকে উপহার হিসেবে ইলিশ দেওয়া হয়নি। এবং একটা দেশ আরেকটা দেশের কাছে জিনিস বিক্রি করলে ওটাই উপহার হিসেবে থাকে। তার যেটা ব্যাপক দরকার ওইটা যদি বিক্রিও করেন সেটাই একটা উপহার। তো এই বিষয়গুলো আমরা এখানে বলা হয়েছে, জুতা প্রদর্শন। এখন কি বলবো, কাদেরকে জুতা দেখাবো? যাদেরকে বসেছি তারা তো আমাদেরই লোক, এখন নিজের লোককে জুতা দেখাতে হচ্ছে। এই হলো অবস্থা। প্রিয় ভাইয়েরা, আমরা আসিফ নজরুল স্যার এখানে দায়িত্বে রয়েছেন, আপনাদেরকে আপনাদের অবস্থা ক্লিয়ার করতে হবে। যেটাই হোক আপনাদেরকে আমরা ধরবো। ওই একটা নামই আসে যে আপনি কি করছেন তাহলে এখানে আমাদের